আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ তোমাদের জন্য আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে উপস্থিত হয়েছি। আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সত্যক সারণী। আর এই সত্যক সারণী সম্পর্কে আমরা যদি সূক্ষ্মভাবে ধারণা নেই তাহলে গেইটের সকল তথ্যগুলোও আমরা সহজভাবে পারবো। সত্যক সারণী কি, এই প্রশ্নের অ্যান্সারটা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষাতে কোন প্রশ্নটা আসে হচ্ছে সত্যক সারণী কি। তাহলে আমাদের এইচএসসি বোর্ড প্রশ্ন কতে যদি আসে সত্যক সারণী কি, তখন তো আমাদের এটা মুখস্থ একটা সংজ্ঞা দিতে হবে। তো সংজ্ঞাটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে টেবিল বা সারণীর সাহায্যে গেইটের কার্যনীতি প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। তাহলে কি লিখবা? যে টেবিল বা সারণীর সাহায্যে গেইটের কার্যনীতি প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। এখন গেইট কি? ধরো তোমার রুমে একটা লাইট জ্বলছে, এটা তোমার হচ্ছে একটা রুম, এখানে লাইট আছে। তো সুইচ আছে দুইটা, একটা এ সুইচ একটা বি সুইচ। বিশেষ করে যখন আমরা ঘরে লাইট ব্যবহার করি তখন একটা মেন সুইচ থাকে আর একটা হাফ সুইচ থাকে বা বেড সুইচ থাকে। তো আমি যদি মেন সুইচটাকে এ বলি আর হাফ সুইচটাকে বি বলি, তাহলে কিন্তু এ একটা সুইচ আর বি একটা সুইচ। তো এখানে আছে হচ্ছে ব্যাটারি, এটাকে ব্যাটারি প্রকাশ করলাম। আর এইখানে আছে একটা লাইট। তো এখানে যে লাইটটা আছে, এখন এই লাইটটাকে আমরা জ্বালাবো। জ্বালানোর জন্য কয়টা সুইচ ব্যবহার করছি? দুইটা সুইচ ব্যবহার করছি। এখন এটার জন্য আমি একটা সত্যক সারণী অঙ্কন করব, যে এই লাইট জ্বালানোর পদ্ধতির একটা সত্যক সারণী অঙ্কন করব। তো এটাকে এ সুইচ দিলাম, এটাকে বি সুইচ দিলাম, আর এই পাশে এটাকে দিলাম হচ্ছে আউটপুট। অর্থাৎ যদি আমি এখানে শূন্য আর এক ব্যবহার করি, শূন্যটা দ্বারা অফ বোঝায় আর এক দ্বারা অন বোঝায়, জিরো অন। তো এই জিরো দ্বারা অফ, অন দ্বারা অন। তো এরকম অফ আর অন, অফ আর অন বোঝাচ্ছে। তো আমরা যদি এই সুইচটাকে এ লিখি আর এই সুইচটাকে বি লিখি, আর এইখানে যে বাতি জ্বলবে এই বাতি জ্বলার পদ্ধতিটাকে অয় দ্বারা প্রকাশ করি, তাহলে অয় আউটপুট। এখন আমাদের সবচেয়ে মুখ্য বিষয়টা হচ্ছে এটা, যে এই যে সত্যক সারণীটা প্রকাশ করব, এই সত্যক সারণীতে আমাদের এখানে ধাপ হবে কয়টা? কয়টা ধাপ ব্যবহার করতে পারবো? এখানে আমরা এ আর বি নিছি, কয়টা চলক? দুইটা চলক। এই দুইটা চলক যদি হয় তাহলে আমাদের ধাপ হবে চারটা। কিরকম ভাবে ধাপ হয়? ধাপ সমান টু টু দি পাওয়ার এন। এই এনটা হচ্ছে চলক সংখ্যা। আমি এখানে কয়টা চলক ব্যবহার করছি? দুইটা চলক ব্যবহার করছি। তাহলে আমি যদি 2 এর উপরে 2 দেই, মান আসে কত? 4। তাহলে আমাদের এই দিক কোট হবে, ধাপ হবে চারটা। যদি আমাদের তিনটা চলক থাকতো, এখানে যদি আর একটা সুইচ থাকতো সি, যেরকম সুইচ আছে আর একটা কত সি, তিনটা সুইচ ব্যবহার করা হচ্ছে, তাহলে এদিক তিনটা চলকের জন্য এটা সত্যক সারণী প্রকাশ করতে চাইলে আমাদের 2 এর উপরে 3 দিতে হবে, ধাপ হবে কয়টা? 8টা। তখন আমাদের এই দিক 8টা ধাপ অঙ্কন করতে হতো। যেহেতু আমরা কয়টা সুইচ ব্যবহার করে শিখছি? দুইটা সুইচ ব্যবহার করে শিখছি, তখন এ আর বি এই দুইটাকে রাখছি। তাহলে তার জন্য আমার ধাপ হচ্ছে কয়টা? 4টা। তাহলে আমি আগে 4টা ধাপ এখানে দিয়ে নিই। 1 2 3 4। এখানে তো চলকই ব্যবহার করছি। তো এখন
যদি আমার এ সুইচটা অফ থাকে, অফ মানে কি জিরো, বি সুইচটাও অফ থাকে, অফ মানে কি জিরো, তাহলে এখানে জিরো দিলাম, এখানে জিরো দিলাম, এই বাতিটা কি জ্বলবে? সুইচ দুটো অফ থাকলে বাতি জ্বলবে না, তাহলে বাতিটাও কি অফ। আমি এ সুইচটাকে অফ রাখছি, বি সুইচটাকে অন করছি, তাহলে এ সুইচ অফ, বি সুইচ অন। তো এটা যদি আমি সংযোগ লাগাই দেই, বাতি কি জ্বলবে? সংযোগ কি পাইছে? পাইনি, তাহলে বাতি জ্বলবে না, তাহলে এটাও কি অফ। তারপর এই এ সুইচটাকে যদি অন করি, অন করে বি সুইচটাকে অফ করে রাখি, যে এ সুইচটা অন, বি সুইচটা অফ, তাও কি বাতি জ্বলবে? বাতি জ্বলবে না, কারণ এই পাশ আর এই পাশ সংযোগ হতে হবে, তাহলে এখানে কি বাতি জ্বললো না। এখন দেখা যাচ্ছে যে দুইটা সুইচই যদি অন করি, অন অন, তাহলে বাতিটা জ্বলবে অন। এইখানে দেখা যাচ্ছে যে এই জিরো আর জিরো যদি গুণ করি কি হয়? জিরো। এই জিরো আর অন গুণ করলে কি হয়? জিরো। অন আর জিরো গুণ করলে জিরো, অন আর অন গুণ করলে অন। তাহলে এই যে সারণীটা, এটা একটা কি আসছে? গুণ। আর আমরা গেট সম্পর্কে পরের ক্লাসে আসবো, কিন্তু এখানে জাস্ট একটু বলি যে গুণ করে এটা একটা গেট, এটাকে বলা হয় হচ্ছে অ্যান্ড গেট। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যুক্তিক গুণের সমান হয়, তাকে অ্যান্ড গেট বলে। তাহলে এইখানে একটা গেটের কাজ করছে সত্যক সারণী, সেই গেটটার নাম কি? অ্যান্ড গেট। গুণ মানে হচ্ছে কি? অ্যান্ড। তাহলে এই অ্যান্ড গেটটা যে আছে, তাহলে এই সত্যক সারণী কিসের কার্যনীতি প্রকাশ করছে? অ্যান্ড গেইটের, অর্থাৎ একটা গেইটের কার্যনীতি প্রকাশ করছে। তাহলে আমাদের সংজ্ঞার সাথে আমরা মিলাইতে পারি যে সত্যক সারণী কি? যে টেবিল বা এটা একটা টেবিল বা একটা সারণী, যে টেবিল বা সারণীর সাহায্যে গেইটের কার্যনীতি ব্যাখ্যা করা হয় বা প্রকাশ করা হয়, তাকেই সত্যক সারণী বলে। তাহলে এই সত্যক সারণী যে আছে, এই সত্যক সারণীর সাহায্যে আমরা যে কোনো গেটের কার্যনীতি প্রকাশ করতে পারি। তো এইখানে ধাপ সম্পর্কে ধারণা হচ্ছে যে চলক হবে যে কয়েকটা, দুইয়ের উপরে তাই দেব, তারপর হচ্ছে এদিক ধাপ লিখবো। আর এই দিক যে কোডগুলা লিখছি, এখন এই সত্যক সারণী যে আছে, এখন আমাকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে বললো যে এ প্লাস বি হোল বার সমান এ বার ডট বি বার, এটা একটা সূত্র। এখন এই সূত্রটাকে আমাকে বললো যে সত্যক সারণীর সাহায্যে প্রকাশ করো বা প্রমাণ করো। এখন এটা যদি সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করি, তাহলে কিভাবে আমার এটা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে হবে আমি একটু দেখায় দিচ্ছি। সর্বপ্রথম এটা প্রমাণ করার জন্য আমার কি দেখতে হবে? যে সত্য প্রশ্ন আসছে যে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো এত সমান এত। তো আমার একটা টেবিল অঙ্কন করতে হবে। এই যে টেবিলটা অঙ্কন করতে যাচ্ছি, এইখানে আমার ধাপ হবে কয়টা? প্রথমে একটা রাখবো হচ্ছে চলক, এখানে এ বি সি ইত্যাদি ইত্যাদি যা লিখতে হবে সেই চলকটা লিখবো। তারপর আমার এইখানে চলক আছে কয়টা সেটার উপর নির্ভর করে ধাপ হবে। চলক দেখতেছি একটা এ আর একটা বি, তাহলে দুইয়ের উপরে যদি দুই দেই হয় কত? চার। তাহলে চলক হবে, ধাপ হবে কয়টা? চারটা। তখন আমার এখানে চারটা ধাপ লিখতে হচ্ছে, এক দুই তিন চার, চারটা ধাপ লিখছি। লেখার পরে আমি এটার দিকে তাকাবো, এটার দিকে তাকিয়ে দেখবো এখানে কি কি আছে। এর মধ্যে এক্স চলক নাকি ওয়াই চলক এগুলো তো না, এ আর বি আছে। তাহলে সর্বপ্রথম আমি একটাতে এ নেব আর একটাতে বি নেব। তাহলে একটা এ নিলাম, একটা বি নিলাম। এটা নেওয়ার নিয়মটা কি? যদি কখনো প্রমাণ করতে বলে যে এক্স ওয়াই বার সমান এক্স বার প্লাস ওয়াই বার, তখন আমি দেখবো এখানে চলকটা কি এক্স আর ওয়াই, শুরুতেই এক্স আর ওয়াই নিয়ে নেব। তারপর দেখবো এর মধ্যে এক্স এর উপরে বার আর ওয়াই এর উপরে বার আছে নাকি।
যদি থাকে তাহলে একটা এক্স এর উপরে বার নেব আর একটা ওয়াই এর উপরে বার নেব। তো এইখানে আমি দেখব এই রাশির মধ্যে এর উপরে বার আর বির উপরে বার আছে নাকি। এখানে এর উপরেও বার আছে, বির উপরেও বার আছে। একটা এ বার নিলাম, একটা বি বার নিলাম। নেওয়ার পরে আমরা এখন দেখব যে এর মধ্যে সোজা এ আর বি যোগ আকারে আছে নাকি। আমি তো দেখছি যে এটার ক্ষেত্রে কিন্তু এক্স আর ওয়াই যোগ আকারে নেই। এটার ক্ষেত্রে এসে দেখতেছি এ আর বি যোগ আকারে আছে কিন্তু তার উপরে বার আছে। আমি কি একসাথে এ প্লাস বি তার উপরে বার এই কাজটা করতে পারবো না। এটার জন্য আমাকে আগে এ প্লাস বি এটাকে নিতে হবে, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি নেব। আচ্ছা বলো তো এগুলো কেন নিচ্ছি। এগুলো নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমার বাম পাশ এ প্লাস বি তার উপরে বার এই জিনিসটা বানাবো, ওইটার যে মান আসবে। আর আরেক পাশে হচ্ছে এ বার বি বার, এই দুটাকে এক জায়গায় করে দেখবো যে ওটার মান যে আসছে এইটার মান আর ওইটার মান সমান হচ্ছে নাকি। এখানে বারের কাজটা হচ্ছে এরকম হয় যে যদি এর মানটা 0 হয় তাহলে এ বারের মানটা হবে হচ্ছে অন। বিপরীত জিনিস, যদি এর মানটা অন হয় তাহলে এবারের মানটা হয় 0। এরকম বিপরীত জিনিস আসে। তো আমরা তো এর মান যদি নেই, বির মান যদি নেই, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো, এই এ বারের মান বি বারের মান বের করতে পারবো। আবার এ আর বি এই দুটার যদি মান থাকে সেই দুটাকে আবার যোগ আকারেও নিতে পারবো। তাহলে আমি এখান থেকে এ আর বি যোগ আকারে নিয়ে সেটার মান বের করতে পারবো। এখন যদি এরকম বের করি যে এ প্লাস বি তার উপরে কি বার, এই এ প্লাস বির যে মান আসবে তার বিপরীতটা আমরা লিখতে পারবো। অলরেডি কি বাম পাশে এটা তৈরি হয়ে যায় নাই, বাম পাশে যেটা আছে যে এ প্লাস বি হোল বার, এটা হয়ে গেছে। এখন এই পাশে একটা এ বার আর বি বার আছে, এই দুইটাকে যদি গুণ করতাম তাহলে কি হয়ে যেত, ডান পাশেরটাও হয়ে যেত। এখানে এইদিকে মান হয়েছে কয়টা, 1 2 3 4 5 6 7টা। আমাদের এই 6 নাম্বার আর 7 নাম্বার এই দুইটার মান যদি একই হয় তাহলে এত সমান এত লিখতে পারবো। এখন এইখানে যে এ আছে আর বি আছে, এই এ আর বি এই দুইটার মান বসাবো কেমনে। চলক কয়টা, দুইটা। দুইটা চলক, প্রথম দুইটাতেই 0 দেব। এখানে 0 0 বসাবো, তাহলে 0 0 বসালাম। তারপরের ধাপে কি বসাবো, এর সাথে 1 যোগ করব। তো যোগ যদি করি এই 0 আর 1 যোগ করলে 1 আর হচ্ছে এই 0, তাহলে কত হইব 0 1। তারপর যদি আবার 1 যোগ করি তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে 0, হাতে থাকে কত 1, সেটা আবার এখানে নিয়ে আসলাম। তাহলে কত হবে অন 0। তারপর যদি আবার অন যোগ করি তাহলে দেখা যাচ্ছে এখানে অন অন। আমাদের অন আর অন এটা হচ্ছে, তাহলে এখানে অন অন বসাবো। এইরকম ভাবে মুখস্থ করার চেয়ে যদি এরকম ভাবে লিখি যে একটা জায়গাতে এ আর বি চলক আছে, এ আর বি চলক, তাহলে আমাদের ধাপ তো অলরেডি দুইটার জন্য 4টা। তখন আমরা প্রথম যেটাতে থাকবে প্রথম দুইটা 0 দেব, পরের দুইটা অন দেব। প্রথম দুইটা 0 দেব, পরের দুইটা অন দেব। আর বিটটাতে প্রথম একটা 0 তারপর অন, তারপর একটা 0 তারপর অন, এরকম ভাবে দেব। আর যদি এরকম থাকে যে 3টা চলক, একটা এ একটা বি একটা সি, তখন তো আমাদের ধাপ হয়ে যাবে 8টা। তাহলে 8টা যদি হয় তাহলে কি আমরা এইরকম ভাবে প্রথমে 0 0 0 তার সাথে 1 যোগ কত হয় অন 0 0 তার সাথে 1 যোগ অন 0 অন অন 0 অন 0 তার সাথে অন 0 এভাবে দেব। তার চেয়ে যদি আমরা দেখি যে ধাপ হয়েছে কয়টা 8টা, তাহলে প্রথম ধাপে কি কাজ, প্রথম 4টা 0 পরের 4টা অন। দ্বিতীয় ডাতে প্রথম দুইটা 0 পরের দুইটা অন, তারপরের দুইটা 0 তারপরের দুইটা অন, এরকম ভাবে রাখবো। আর সির ধাতে কি রাখবো, প্রথমটা 0 তারপর অন তারপর 0 তারপর অন তারপর 0 তারপর অন তারপর 0 তারপর অন, এরকম ভাবে মিল করব। তাহলে আমাদের এরকম ভাবে একাই মিলে যাবে। যেমন তাহলে এরকম ভাবে যদি একটা মান বসাই যে
একটা এ, একটা বি, একটা সি, তিনটার জন্য আমাদের ধাপ হবে কয়টা? 8টা। তাহলে এখানে কয় ধাপ হয়েছে? 8টা ধাপ হয়েছে। তো আমি যদি প্রথম তিনটাতে 0 তার সাথে আবার 1 যোগ করি তাহলে কত? 0 0 1 এরকম হচ্ছে। তার চেয়ে যদি সরাসরি এরকম 4টা 0 4টা অন, তারপর 2টা 0 2টা অন, 2টা 0 2টা অন, তারপর একটা 0 একটা অন, একটা 0 একটা অন, একটা 0 একটা অন, একটা 0 একটা অন, এরকম ভাবে বসাই তাও হবে। যেমন দুইটার জন্য আমি 0, প্রথম দুইটা 0, তারপরে দুইটা অন, তারপরেরটা 0 অন 0 অন, এরকম ভাবে লিখছি। এখন আমি যদি এ বারটা নেই, এ বারটা কিভাবে নেব? এর মান কি আছে? 0। এর মান 0 আছে, তাহলে এ বারের কোটে কি হবে? যদি 0 হয় তাহলে এবার হয় অন, তাহলে এখানে কি হবে? অন। এখানে কি আছে? 0, তাহলে এবারের মান হবে কত? অন। এবার এতে কি আছে? এখানে অন, তাহলে এখানে হবে কত? 0। এখানে কি আছে? অন, তাহলে এখানে হবে 0। আমরা এবারের মান যখন নিচ্ছি তখন এর তে কি আছে তার বিপরীতটা নিচ্ছি। এখন বি যে আছে, এই বিটাতে প্রথমে আছে 0, তাহলে আমাদের বি বারে অন হবে। এখানে আছে কি? অন, এখানে হবে 0, এখানে আছে 0 হবে অন, এখানে আছে অন হবে 0, এরকম হবে। এখন আমরা এ আর বির মান যোগ করব। যোগ পদ্ধতিটা কি? যোগটা কি রকম ভাবে হয়? আমরা বাইনারি যোগ সম্পর্কে জানি। বাইনারি যোগটা হয় কি রকম? 0 আর 0 যোগ করলে 0, 0 আর অন যোগ করলে অন, অন আর 0 যোগ করলে অন, অন আর অন যোগ করলে 10। এটা হচ্ছে বাইনারি যোগ। আর বুলিয়ানে এই যোগটাই এরকম হয় না। এই যোগটা হয় এরকম যে 0 আর 0 যোগ করলে 0, 0 আর অন যোগ করলে অন, অন আর 0 যোগ করলে অন, অন আর অন যোগ করলে অন। একাধিক অন যদি যোগ করি তাও অনই হয়। এটা হচ্ছে বুলিয়ান যোগ। তো আমাদের এর ভিতরে যোগ যদি হয় সেটা বুলিয়ান যোগ হয়। এর ভিতরে গুণ যদি হয় তাহলে বুলিয়ান গুণ। গুণের পদ্ধতি সব ক্ষেত্রে একই, শুধু যোগের ক্ষেত্রে একটু ভিন্ন। তাহলে আমরা এ আর বি যদি যোগ করি, এখানে 0 আর 0 যোগ করলে কত হয়? 0, 0 আর অন যোগ করলে কত হয়? অন, অন আর 0 যোগ করলে কত হয়? অন, অন আর অন যোগ করলে অবশ্যই অনই হয়, তাহলে অন লিখলাম। আমরা কি পাচ্ছি এখানে? এ প্লাস বির মান 0 অন অন অন। কিভাবে? এই দুটাকে যোগ করছি, এই দুটাকে যোগ করছি, এই দুটাকে যোগ করছি, এই দুটাকে যোগ করছি, অর্থাৎ এ আর বির মান যেখানে আছে সেখানেই যোগ করছি। এখন এ প্লাস বি যা আছে তার বিপরীত মান বের করা লাগবো, এ প্লাস বি বার। তাহলে এর বিপরীত কি? অন, অনের বিপরীত কি? 0, অনের বিপরীত 0, অনের বিপরীত 0। তাহলে এ বার ডট বি বার, এটার মান আমরা কিভাবে বের করব? এখানে তো আমাদের এ প্লাস বির মান বের হয়েছে। তো আমরা এ বার আর বি বার এই দুইটার মান বাম পাশে দেখবো আছে নাকি? এ বার আর বি বার দুইটার মানই আছে। এখন ওই দুইটাকে গুণ করতে হবে। তো গুণ যদি করি, অন আর অন গুণ করলে কত হয়? অন আর অন গুণ করলে অন হয়। অন আর 0 গুণ করলে কত হয়? 0, 0 আর অন গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0। এখন দেখছি 6 নাম্বার আর 7 নাম্বার গ্রুপের মান একই। তাহলে আমরা এখানে লিখবো যে সত্যক সারণী থেকে পাই 6 নং ও 7 নং তাহলে সত্যক সারণী থেকে পাই 6 নং ও 7 নং গ্রুপের মান একই। সুতরাং কি হবে আমাদের? এ প্লাস বি বার সমান এ বার ডট বি বার। তাহলে কিভাবে বের করছি? আমরা প্রথমে এরকম দুইটা চলক নেব, তারপর এ বার বি বার যদি এর মধ্যে থাকে সেটাকে নেব, তারপর এ প্লাস বি আছে সেটা বের করছি, তারপর হচ্ছে এ প্লাস বির বিপরীতটা বের করছি, তারপর এ বার ডট বি বারের গুণ করছি। এখন এই রকম ভাবেই তোমরা একটা করবা যে এ বি বার, এ বার প্লাস কত? বি বার, এটার প্রমাণ কিভাবে করবা এটা একবার করবা।
তারপর হচ্ছে তিন চলক দিয়ে তোমরা করবা যে a প্লাস বি প্লাস সি হোল বার সমান a বার ডট বি বার ডট সি বার। এটার মান বের, এটা একবার সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করবা। তারপর এইটার ক্ষেত্রেও আবার তিন চলক দিয়ে একবার প্রমাণ করবা। তাহলে এরকম ভাবে কয়েকটা প্র্যাকটিস করলে এই সত্যক সারণীর সাহায্যে যে কোনো লজিক গেটকে তোমরা বাস্তবায়ন করতে পারবা, প্রকাশ করতে পারবা। তো আশা করি সত্যক সারণী সম্পর্কে তোমাদের ধারণা আসছে। এর মধ্যেও যদি কোনো গ্যাপ থাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে আবার বুঝাই দেবো ভালো করে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।